শুক্রবার ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যে ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়। আর 14 জনের ইতিমধ্যেই দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন যে বেআইনি জমায়েত হয়েছিল, অনুমতি ছিল না, উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাষণ শুরু হয়েছিল। আজকে আদালতে ঠিক কি হলো আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সরাসরি। আবির, দেখো, আজকে আদালত কক্ষে যখন এই অভিযুক্ত 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসে, তারপরে যখন সওয়াল জবাব শুরু হয় এবং শেষে একেবারে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী তিনি তার বক্তব্য রাখেন বা তার সাবমিশন রাখেন, তিনি সেখানে স্পষ্টত উল্লেখ করেন যে এই যে জমায়েত সেটা বেআইনি জমায়েত। কারণ কি? কারণ তিনি যেটা জানাচ্ছেন আদালত কক্ষে যে পারমিশন চাওয়া হলেও পারমিশন দেওয়া হয়নি, তা সত্ত্বেও এই জমায়েত হয়েছে। দ্বিতীয়ত, যে বক্তব্য সেখানে রাখা হয়েছিল সেগুলো উস্কানিমূলক এমনটাই তারা মনে করছেন এবং তারা দেখতে পান যে এই বক্তব্যের পরেই লাঠি থেকে আরম্ভ করে বোতল সেগুলো উড়ে আসে, পুলিশ আহত হয় এবং দুজন সাংবাদিক আহত হয়। এবং এই যে তদন্ত তারা করছেন, সেই তদন্তে দুটি ধারা যুক্ত করা হয়েছে, একটি পিডিপিপি অ্যাক্ট এবং আরেকটি যেটা জানা যাচ্ছে 9/15 ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, যে ধারাতে 10 বছর সর্বাধিক সাজা হতে পারে এমনটাই কিন্তু আদালত কক্ষে উল্লেখ করেছেন পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী। এই পরিপ্রেক্ষিতে তার এটাও বক্তব্য 8 তারিখ পর্যন্ত এই 14 জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হোক, সেই আবেদনই তারা করছেন। এরপর অভিযুক্তের তরফের আইনজীবীদের আমরা দেখলাম শুরুতেই তারা যখন বলতে শুরু করেন সেখানে তারা উল্লেখ করেন 3টি বিষয়। প্রথম, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে তাদের বক্তব্য। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার এই আন্দোলন যখন ককরোচ পার্টির চলছে সেখানে যে কটি এফআইআর হয়েছিল সেগুলোকে উইথড্র করেছে, রাজ্য কেন করেনি? তাহলে কি কেন্দ্রের কথা রাজ্য শোনে না? এই বক্তব্য তারা রাখেন বা এই সাবমিশন তারা রাখেন। এবং তৃতীয়ত, তারা জামিনের আবেদন করেন। এই সওয়াল জবাবের পর আদালতের তরফ থেকে দুপক্ষের তাদের সাবমিশন শোনার পর আদালত এই 14 জনকেই 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।